গত রাতে রিয়া যে সুদর্শন মডেলকে বুক করেছিল সে আসলে কোম্পানির নতুন সিইও। রিয়া অবাক হয়ে গেল কারণ সে তার সাথে বিয়ের সার্টিফিকেটও করে ফেলেছে। রিয়া ভয় পেয়ে পালানোর সময় পা মচকে যায়, তখনই সিইও আকাশ তার কোমর ধরে ফেলে। আসলে গত রাতে রিয়ার ডিভোর্স হয়েছিল এবং সে দুঃখে একটি বারে গিয়ে ড্রিঙ্কস আর ওয়েটারকে 300 টাকা দিয়ে বলে সে বারের সবচেয়ে সুদর্শন মডেলকে আজকে হায়ার করতে চায়, কিন্তু ভুল করে সিইওর বাহুতে পড়ে যায় এবং সিইওকে মডেল ভেবে তারা দুজন একটি দুর্দান্ত রাত কাটায়। পরের দিন সকালে রিয়া আকাশকে জিজ্ঞেস করলো সে কত টাকা চায়। আকাশ মজা করে বলে 500 টাকা। রিয়া অবাক হয়ে যায় এবং বলে সে তো 300 টাকায় হায়ার করেছে। তখন আকাশ তার গলার দাঁতের দাগ দেখিয়ে বলে যে গত রাতে তার সাথে কি হয়েছিল। রিয়া লজ্জিত হয়ে তাকে 500 টাকা দিয়ে দেয়। এরপর রিয়া তাকে বাড়িতে পৌঁছে দিতে বলে, কিন্তু আকাশ তাকে সরাসরি থানায় নিয়ে যায়। রিয়া ভাবে হয়তো আকাশ তার সাথে মজা করছে, কিন্তু সত্যি আকাশ তাকে লেনদেনের রসিদ দেখিয়ে হুমকি দেয়। এতে রিয়া ঘাবড়ে গিয়ে বলে তুমি আসলে কি চাও। আকাশ বলে আমার কিছুই চাই না, শুধু তোমার আমাকে বিয়ে করতে হবে। আসলে আকাশ অনেক বছর ধরেই এই দিনটার প্রতীক্ষায় ছিল। রিয়া তাকে বোঝানোর চেষ্টা করে যে বিয়ের মতো জিনিস নিয়ে ছেলেকারা করা উচিত নয়, কিন্তু শেষমেশ আকাশের কাছে হার মেনে বাধ্য হয় তাকে বিয়ে করতে। অফিসে এসে নতুন বসকে ওয়েলকাম করতে গিয়ে আকাশকে দেখে সে পুরোই শকড, কারণ মডেল ভেবে রাত কাটানোর ব্যক্তি যে তার নতুন সি হবে সেটা কল্পনাও করতে পারেনি রিয়া। সে ভয়ে পালিয়ে যেতে গিয়ে পা মচকে ফেলে, আর তখনই আকাশ এসে তাকে সামলে নেয়। ঠিক সেই মুহূর্তে রিয়ার প্রাক্তন স্বামী এসে বলে অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছে, সেজন্য এরকম হয়েছে, দুঃখিত। আকাশ কিছু না বলে শুধু তার গলার দাগটা দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরে আকাশ রিয়াকে তার কেবিনে ডেকে পাঠায়। রিয়া কিছু বলার আগেই সে তাকে কোলে নিয়ে তার ডেস্কের উপর তুলে দেয়। ঠিক তখনই রিয়ার প্রাক্তন এসে দরজায় কড়া নেড়ে। রিয়া ভয় পেয়ে ডেস্কের নিচে লুকিয়ে পড়ে। আকাশ ইচ্ছা করে রিয়ার প্রাক্তন স্বামীকে অপমান করে, বলে আপনার তো ডিভোর্স হয়ে গেছে, তাহলে কেন এখনো বিয়ের আংটি পরে আছেন। প্রাক্তন স্বামী বলে সামান্য ঝগড়াঝাটিতে আমি স্ত্রীর ভিতর হয়েই থাকে, আমরা আবার বিয়ে করে নিব। ঠিক তখনই ডেস্কের নিচ থেকে রিয়ার ফোনটি বেজে ওঠে। ফোনের রিংটোন শুনে রিয়ার প্রাক্তন স্বামী সন্দেহ করতে শুরু করে, আর তাই আকাশ তাকে বলে যে ফোনটা আমার নিচে পড়ে গেছে। রিয়ার স্বামীকে অপমান করতে দেখে সেক্রেটারি বুঝে যায় যে আকাশ রিয়ার স্বামীকে পছন্দ করছে না, তাই সে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। রিয়া আকাশকে বলে সে চায় না তাদের বিয়ের ব্যাপারে এখনই কেউ জানুক। এতে আকাশ বলে আমি রাজি হতে পারি এক শর্তে, তোমাকে আমার সাথে এখন থেকে থাকতে হবে। এতে রিয়া খুব রেগে যায় এবং বলে আমাদের বিয়েটা মিথ্যা, আমরা কখনোই দুজনে একসাথে থাকতে পারবো না। যা শুনে আকাশ একটি মুচকি হাসি দেয় এবং বলে তুমি না চাইলে আমি কখনোই তোমার কাছে আসবো না। বাড়িতে পৌঁছানোর পর রিয়ার বাবা তাকে একটি চুক্তিপত্র ধরালেন এবং বললেন যদি সে 1 বছরের মধ্যে সন্তানের মা হতে পারে তবেই সে কোম্পানির শেয়ার পাবে। অথচ তার বাবা তার মেয়ের ডিভোর্স এবং নতুন স্বামীর কথা জানে না, আর চুক্তিপত্রে সন্তানের বাবার নামও লেখা ছিল না। রিয়া বুঝতে পারলো খুব শীঘ্রই তাকে সন্তানের মা হতে হবে এবং তাহলেই সে তার বাবার সম্পত্তি পাবে। তাই সে সিদ্ধান্ত নিল সে আজ আকাশের সাথেই রাত কাটাবে।